এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে ও মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু তা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা, এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘোরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয় কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। এই যে দোল পূর্ণিমা আবির খেলা হয়, এই আবিরের জন্মটা কোথায়? আবিরটাকে মা, আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটা কে? দেখুন, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর, অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনীটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো ওই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর, আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল। তো গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাদ দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল, মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য। কত মুনি ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে, কিন্তু এই চরণ পায় না। আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময়, আমার মৃত্যু তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও যেন আমি তোমার সেবায় লেগে যেতে পারি প্রভু। বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম। আবিরের জন্ম হবে, আর ওই আবির
সেদিন সবাই একদিন অঙ্গে মাখবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন, আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনের অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। হরি 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 বল। সেই থেকে আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে তার পিতা বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে, বিষধর সর্প হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে দংশন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো। আগুনে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে হোলিকা, তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো, তুমি কখনো পুড়বে না, তবে হ্যাঁ তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো তুমি পুড়বে না, একার কথা বললে। কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে, তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ কর, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করেছে, আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ তো যেই না হরি নাম কৃষ্ণ নাম করে উঠলো, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, এই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি, চাচর পোড়া, মানে পুরানো বস্ত্রগুলিকে, পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। কিন্তু এই দিনটা আমরা অনেকে মানতে চাই। ছেলের জন্মদিন হচ্ছে সবাই মানে, কত কি এই আয়োজন করি ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে কত কি আয়োজন করি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন আমার গৌর হরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি। একবার ভগবানের চরণে যাই না, উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌর হরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও, তারপরে গুরুজনের কপালে দাও। কিন্তু তার আগে আমরা নিজে মেখে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই, তাই তো মা? আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনই ধরিতাম এই দেহ গো, কেমনই ধরিতাম। আর শ্রীরাধা মহিমা
প্রেম রস সীমা বল জগতে জানা তো কে রাধা আরে মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কে রসের গৌর যদি নাই আসিত রসে রসের গৌর যদি নায়া সীতা এই রসে রসের গৌর যদি নায়া সীতা তবে রাধা তত্ত্ব এই রাধা তত্ত্ব বলো কে জানা তো রসের গৌর যদি নাই আসিত বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব কে জানো তো রসে গৌর যদি নায়া সীতা বলো কে জানা তো কে জানা বলো কে জানা তো কি জানা তো আমার গৌর যদি নাই আসিত এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌর যুগ নায়া সীতা এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌর যদি নায়া সীতা বলো রাধা তত্ত্ব কি জানা তো আমার গৌর যদি নায়া সীতা বলো রাধা তত্ত্ব কি জানা তো গৌর যদি নায়া সীতা আমার গৌরে সে নাম বিলাইল গৌর যদি নায়া সীতা গৌর সে নাম বিলাইল রাধা তত্ত্ব কি জানা তো গৌর যদি নায়া সীতা জগতে জানা তো কে রে জগতে জানা তো কে তা গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল তারাও মহাপ্রভুর কৃপায় হরি নাম কৃষ্ণ নাম করেছিল আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল ভাই একবার হরি বলবো একবার কৃষ্ণ বলো নাম বিনা জীবের নাই কোনো সম্মান মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন জাতিতে মুসলমান হয়ে পরম হরিভক্ত হল দেখুন নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন যার নাম ছিল সেন শিবানন্দ এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভোজি মা প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে
বাড়ির সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে ওই ঘ্রাণ, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারলো। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধি যুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা শুকিয়ে কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছি কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয় সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ ও সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে সংকীর্তন মাঝে হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে, আমি যদি আজও যাই আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে। তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিচ্ছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা, কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে দেব। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো, ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে গেছে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়াময়। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে।
কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো, সেবা করে নে। যে না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। বাবা জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি না? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে দেখেছে, এক পাশে অন্ন এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ তুমি যাবে সঙ্গে, কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে, কুকুরটা অঝর ঝরায় কাঁদছে, আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে, সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই, ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুর
কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে। কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় আর উঠবে না। ঠিক আছে না? পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলি, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো, আমি আর ওর চিন্তা করব? ও যা, চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হল। ওই গরুরা ধস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অধর জড়াই কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাছে অধর জড়াই। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ে। গৌরহরি যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আমার গৌরহরির চরণে গিয়ে পড়ছে। চমকে উঠেছে আমার গৌরহরি। কে 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 কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি, মন যে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। কি করে বলবো বলো কৃষ্ণ? প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, হলো না। আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না। আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও।
সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ বলে। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, এই দুর্যোগের অবস্থায় আপনারা বহু দূর থেকে এসেছে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ভক্তদের আশায় দায় হয়ে গেছে। তবু আপনারা বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের যে লীলা, তার মধ্য থেকে 2টি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা। আসার পালা কিন্তু সবারই শেষ, এবার যাওয়ার পালা। আপনারা যেমন কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তনের শেষে কিন্তু আপনারা সবাই ঘরে ফিরে যাবেন। কি গো, যাবেন না মা? এসেছেন যখন, কীর্তন শেষ হলে তো যেতেই হবে, সে রাত 10টার পরে চলে যেতে হবে। ঠিক তেমনি আমিও এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার। তাহলে বাংলাদেশ থেকে এসেছি গতকালকে, আজকে কীর্তন শেষ হবে, আমি আবার আপনাদের এখান থেকে বাংলাদেশে চলে যাব। মানে পরশুদিন আবার আমার কীর্তন আছে বরিশালে, কালকে যেতে হবে, গিয়ে ওখানে গান ধরতে হবে, পরশুদিন সকাল থেকে আসো। তাহলে আমারও কিন্তু আসার পালা শেষ। কীর্তন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। ওমা, থাকবো আপনাদের দেশে? আর যদিও আমার আত্মীয় স্বজন সবই এই দেশে, শুধু আমরাই ওই দেশে আছি। তো এসেছে যখন যেতে সবাইকে হবে। ঠিক তেমনি পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছে, আমরা জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবার কিন্তু আপন ঘরে ফিরে যাওয়ার পালা। যেতে সবাইকে হবে। যদি কেউ বলে আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রেখেছে, আমি সহজে মরবো না, তাই যমরাজকে 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? তাহলে আমাকে আর মারবে না। শোনো, যতই বড় লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে। কারো আজ, কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে। ওমা, কলস দেখেছেন না? কলস, মাটির কলস। তো সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম মা। বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে। তো সোনার অনেক দাম, তা আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান। আমি সহজে কারোর কাছে মাথা নত করব না। ভুল। কলস, তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা আস্বাদন করবো। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানে, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব, সেই পথের সন্ধানে কি কেউ বলতে পারে? পারে না। তাই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা। জীবের গতি হবে কি করে? যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত, যার কিনা 1 সপ্তাহের মতো মৃত্যু হবে। তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে?
ওমা আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আবার কি ঔষধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ওষুধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে। সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু, সাধু বিনা জীবের কোনো গতি নাই। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। আমাদের 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি না। 7 দিনে 1 সপ্তাহ, যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন যেতেই সবাইকে হবে, চলুন সেই লীলা সাধন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। আমি যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি, দুটি নয়ন জলে দুটি নয়নি জলে আমার বগু ভাষা, আমার বুক ভাষায় যেন হা কৃষ্ণ, যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে, শুধু এ জন্মে না শুধু এ জন্মে না, প্রতি জন্মে জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে হরি আমি কাঁদি, আমি কাঁদিতে পারি, শুধু এ জন্মে ন শুধু এ জন্মে প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি, সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো, আমায় করো না গো, আমায় সেদিন চরণ চরণ ছাড়া আমায় করো না গো, প্রভু আমি
কত জনমে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া করোনা গো। আমি কত জনমে নিতাই গৌর হরি বল। আমি কত জনমে আমি আমি অপরাধী যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মেই কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার শক্তি না। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি। এ আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে। কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু, সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো? ওকে পশু বলো না। তুমি কে জানো না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মধ্যে সেই আচরণ নয়। ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি।
কেন আর দূরে দাঁড়ায় আছি, একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার হরিদাই গৌর হরিবল। ভক্ত ভক্ত সঙ্গ করি। একবার আয়া ভক্ত, ভক্ত সঙ্গ করে। আমি যে কত জনমে আমি যে কত জনমে অপরাধী একবার আয়া ভক্ত, হরি ভক্ত সঙ্গ করে। যার প্রেম ভক্তি নাই, সে যদি ভক্ত কৃপা পেতে চায়, ভক্তি পেতে চায়, আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো। কেন জানো? ভক্তের হৃদয়ে আছে ভক্তি, প্রেম ভক্তি। তুমি যখন ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষে স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয় তোমার প্রেম ভক্তি, তুমি ভক্তি পেয়ে যাও। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে এখানে, কত কীর্তনী আসবে, কত শত ভক্ত আসবে, হয়তো আমিই থাকবো না, এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না। তাই এসেছি যখন, সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। একবার সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। জানি না এমন দিন এমন এমন দিন জীবনে আর হয় কি একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ আমাদের দিনে দিনে গোনা দি ওরে ভক্ত রে, আমার দিনে দিনে গোনা দি ওরাইয়ে ওরাইয়ে গেল। একবার আয়া কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো।
আজ ফুরায়ে গেল এবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য ওরে এমন ভাগ্য আমাদের আর হয় কি হয় কি না একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য আমাদের এমন হয় কি না আমাদের আর হয় কি না করো একবার করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে এই মানব দেহের দিকে তাকা। আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে কিন্তু না একদিন দুদিন যায় ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্তা চলে চলে যাচ্ছে। ওমা এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমার আপন জন যারা আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার পুত্র আমার কন্যা তারা কি করবে জানো ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে মুখে আগুন লাগিয়ে যখন চলে আসবে এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে। কিসের এত অহংকার পুড়িয়ে ছাই হয়ে যাবে আগুনে সব শেষ হয়ে যাবে। যখন চলে আসবে কি করবে জানো পশ্চাতে ঘুরে ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে। দুদিন কাঁদবে 10 দিন কাঁদবে তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে। তাই দেহের প্রতি অহংকার করছো ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গ রে। ওরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে কয়লারি ধোয়া পরে নীল আকাশে যাবে রে উড়ে। কেউ তোমার সঙ্গে যাবে না। কয়লারি ধোঁয়া কত
নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি তোমার সদরঙ্গ হবে অঙ্গনে ও তোর সদরঙ্গ গোবিন্দ হবে অঙ্গনে। তুমি বিনা কোন জগতে কেউ সেদিন যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি রে ওরে। কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে ওরে। কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো? চিতায় তুলে দি জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ে সেদিন জ্বালিবি আগুন খুঁজছে খুঁজছে আহা, হরি বল। মারবে বাড়ি হারে এই দেহে যখন আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে। হাড়গুলো যখন ভাঙবে না, পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ে জ্বলবে আগুন সেদিন খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হারে সেদিনে তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে। তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় গোবিন্দ। যাবে ফেটে রে। সন্তান যদি মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে, পিতামাতা কি করে? সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কেমন করে পড়লি বাবা, তোরও ব্যথা লাগেনি তো খোকা? কিন্তু যেদিনই পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মো তোর পিঠের চামড়া যাবে ফেটে। পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি তোমার নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি তোমার আর কি করবে জানো?
জানো তো মা, সাত কাজ করে তারা যখন চিতায় তুলে দেবে বাবা, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা কি করবে জানো? চিতায় তুলে দেওয়ার আগে স্নান করিয়ে দেবে, চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে সবাই। স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে, স্ত্রী পুত্র সেদিন স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন তোমার মানব জন হবে মিছে রে, তোমার মানবী যত সেদিন হবে মিছে রে। ওরে ভবা পাগলা ভেবে কর, নীল আকাশে যাবি রে ওরে, ময়নারি ধোলা অত নীল আকাশে যাবি রে ওরে, তাই বল হরি হরি বল। ময়নারি ধোলা অত নীল আকাশে যাবি রে ওরে। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন কৃষ্ণই বললি, নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃপা লাভ করা। যখন পশুকুলে জন্ম নেই তুই কৃষ্ণ বললি, যা তুই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল বাবা। এই মানব জন্ম পেয়েছে আমরা কত কষ্ট করে, কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষণ নব লক্ষণ চ জলকি কৃমি রুদ্র লক্ষণ চ 30 লক্ষণ চ পশুর নাম 10 লক্ষণ চ পক্ষী নাম 4 লক্ষণ চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই, 20 লক্ষ বার। কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষ জল কি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে, মুক্তি পেয়েছি কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। মন্দিরে নিয়ে যাওয়া হলো, মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40।
30 লক্ষঞ্চ পশুর নাম। পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা। বাঘ, সিংহ, কুকুর, বিড়াল কত কি হয়েছে। মুক্তি পেয়েছে কবে জানে? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো। গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আবার গোবিন্দ সেবাই দেওয়া হলো, গোবিন্দ সেবাই লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত সত্য, 10 লক্ষ পক্ষী না। পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা। কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো। জন্ম ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনই আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। এমনি ভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনোদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না কোনদিন কৃষ্ণ। রাধে রাধে। আমি কাঁদিলাম আমাদের আসা যাওয়া সবার সার হয়েছে। একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আমার আশা যাওয়া আমার সারে হয়েছে। এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে। ভাবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে। ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। আমি আশা যাওয়া সারি হয়েছে। আমার যাওয়া আশা শুধু সারি হয়েছে। আমি যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা যাওয়া সার হয়েছে। ও আমার বিফল হলো আশা যাওয়া সারি হয়েছে। যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা আশা যাওয়া সারি হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলির জীবকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে। কি খেলা গো? বিনোদ খেলা। আহা খেলা এ বিনোদ,
খেলা ঘোরাবন মালি খেলায় বিনোদ খেলা আমার গোড়াব নমানি কিবা খেলায় বিনোদ খেলা আমার গোড়াব মালি খেলায় বিনোদ খেলা খেলা আমার গোড়াব মালি আর পুলি নবী হার করে ভকত মণ্ডলে খেলায় বিনোদ খেলা খেলা আমার গোড়াব নমানি আজ খেলিছে গোরারা আজ খেলিছে গোরারা ওরে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওরে হরি 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 মালা হরি 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 বলো হরি 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 বলো হরি 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 বলো এবার পুলি নবী বিহার করি ভক্ত মণ্ডলে খেলায় বিনোদ খেলা আমার গোড়াব নমানি খেলাই বিনোদ খেলা বিনোদ মানে কি মা নতুন তা গৌর হরি নতুন খেলা খেলছে সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা তাহলে আপনারা বলুন হরি নামের খেলা নতুন হলো কি করে বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম শাশ্বত চিরন্তন চির নতুন যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে প্রভু ছিলেন আছেন থাকবেন আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে তাহলে শ্রীমৎ ভগবত বললেন মহাপ্রভু সমুদ্রে অতল গর্ভে প্রবেশ করেছিলেন আবার কেউ বলছে না মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে তাহলে গৌর যদি মারা যায় আজকে লীলা করছে কে হরিনামের খেলা খেলছে কে বলে গৌরী খেলছে তাহলে প্রভু মারা যাননি বেঁচে আছে আপনারা বলবেন ওই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই গৌর কোথায় নবদ্বীপ গয়াকাশী বৃন্দাবন হরিদ্বার সব জায়গায় ঘুরবেন ভগবানকে দেখতে পাবেন না তাহলে কোথায় ভগবান গৌর আছে কৃষ্ণ আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে ও মা
বিন্দু রূপে দাদা এটা চিকন করে দেন দাদা, চিকন চিকন। তোমার আছে কৃষ্ণ ভঙ্গে। আর তত্ত্ব জেনে গুরুর কাছে একবার করো রে সাধন রে। তত্ত্ব জেনে গুরু কাছে তুমি করো রে সাধন রে। তোমার দেহের মধ্যে কৃষ্ণ আছে। তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। তুমি তত্ত্ব জানতে যাও, তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের কাছে। এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধাম। কৃষ্ণ ধাম। আর তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। বিন্দু হলো দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। বাস্তব জগতে রাজ্যে রাজা আছে, প্রজা আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, দেহ রাজত্বে চোখ মুখ হাত কান এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণ ধনে যদি চলে যায়, এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌরহরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন।